চারিত্রিক স্খলন মানুষের যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো মানুষের ঘটতে পারে। অতীত রেকর্ড থেকে আমরা দেখেছি অনেক বড় বড় মাপের আলেম, অনেক বড় বড় মাপের ব্যক্তি, ইভেন খোদ সংসদ সদস্যদের মধ্যেও অনেকেরই চারিত্রিক স্খলনের ঘটনা আছে। শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে এগুলো অহরহ ঘটে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা মনে করি, আরে এই মানুষটা এই কাজ কেমনে করলো, আরে ওরই তো করার কথা। সো কোনো ভালো মানুষ কিংবা আপনি যাকে ভালো মানুষ মনে করেন, কোনো সফেদ মানুষ, মানে এইরকম ভাবার কোনো কারণে যে এর দ্বারা এটা কেন ঘটলো, যে কারো দ্বারা এই ধরনের চারিত্রিক অঘটন ঘটতে পারে। কোরআনের জ্ঞান মানুষের মধ্যে পৌঁছে দিয়ে তাদের ভেতরে চরিত্র গঠনের প্রতি উদ্বুদ্ধ করে এই প্রোগ্রামগুলোকে তারা সাজায়। এই ঘটনার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যারা যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েনি, যারা এই ধরনের কাজ করেনি, তাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। প্রত্যেক পুরুষের কিন্তু নারীর প্রতি আকর্ষণ আছে, সম্পদের প্রতি আকর্ষণ আছে। মহান আল্লাহ বলছেন যে এই জিনিসগুলোকে তিনি এমনভাবে চাকচিক্যময় করে তুলেছেন, মানে দুনিয়ার মোহ, নারীর প্রতি মোহ, অর্থের প্রতি মোহ, ঘোড়ার প্রতি, সম্পদের প্রতি মোহ, এটা আল্লাহ তাআলা দিয়ে মানুষকে তৈরি করেছেন। এমন বহু আলেম আছে এই মুহূর্তে বাংলাদেশে, এমন বহু রাজনৈতিক নেতা আছে যারা একাধিক বিয়ে করেছেন, এমন অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছেন যারা একাধিক বিয়ে করছেন, কিন্তু তারা জানাতে পারছেন না শুধু সমাজের। আপনার এমপি জয়নাল আবদিন ফারুক, যার অডিও এখন ভাইরাল, মাননীয় সংসদ সদস্য, সে অন্য একজন প্রবাসীর স্ত্রীকে বলছে তার কাছে যাবে, তার পেটে বাচ্চা দেবে, পরের বাচ্চাটা তার হবে, তাকে আদর করবে, এই করবে সেই করবে। পান নাই? যে ছাত্র দল এই মিছিল করেছে সেই ছাত্র দল শামসুন্নাহার হলে ঢুকে ছাত্রীদের ধর্ষণ করেনি? সেই ছাত্র দল গত এক বছরে, সেই বিএনপি ছাত্র দলের গত এক বছরে যৌন কেলেঙ্কারির ঘটনা আছে কতগুলো? গত 2 দিন থেকে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ার। সবচেয়ে বেশি ভাইরাল যে বিষয়টা সেটা হচ্ছে জামাতের একজন এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের একটি ভিডিও নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই বিষয়টাকে অনেকে অনেক ধরনের রং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু একজন মানুষ হিসেবে এবং রক্ত মাংসের মানুষ হিসেবে যদি এই ঘটনাকে বিশ্লেষণ করা হয়, তাহলে এটা আসলে খুব অস্বাভাবিক কিছু নয়। চারিত্রিক স্খলন মানুষের যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো মানুষের ঘটতে পারে। অতীত রেকর্ড থেকে আমরা দেখেছি অনেক বড় বড় মাপের আলেম, অনেক বড় বড় মাপের ব্যক্তি, ইভেন খোদ সংসদ সদস্যদের মধ্যেও অনেকেরই চারিত্রিক স্খলনের ঘটনা আছে। শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে এগুলো অহরহ ঘটে। বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের ঘটনাগুলো বেশি ফাঁস করা হয়। তো এগুলো হয় কি, যে প্রত্যেকটা মানুষের যেহেতু সহজাত আকর্ষণ আছে, সহজাত প্রবৃত্তি আছে, লোভ আছে, লালসা আছে, আকাঙ্ক্ষা আছে, এগুলো হচ্ছে মানুষের মানবিক দুর্বলতা। তো এই দুর্বলতাগুলোকে মানুষ যখন আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কিংবা আপনাকে ব্ল্যাকমেল করতে চায়, আপনার কাছ থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধা নিতে চায়, তখন আপনার এই দুর্বল, মানবিক দুর্বল জায়গাগুলোতে তারা সূঁচ ফুটানোর চেষ্টা করে। চেষ্টা করতে 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 একটা সময় সে কোনো না কোনো ছিদ্র পেয়ে যায়, সূঁচ ফুটানোর একটা জায়গা পেয়ে যায়। পবিত্র কোরআনে এটাকে বলা হয়েছে, শয়তান তোমাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে, উপর থেকে, নিচ থেকে, সকল দিক থেকে শয়তান তোমাদেরকে ওত পেতে আছে, তোমাদেরকে বিপদে ফেলার জন্য, তোমাদের পদস্খলনের জন্য। এই শয়তান কি শয়তানের পেছনে লেগে থাকে? না, শয়তান ভালো মানুষের পেছনেই লেগে থাকে তার পদস্খলনের জন্য। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা মনে করি, আরে এই মানুষটা এই কাজ কেমনে করলো, আরে ওরই তো করার কথা, এই কাজটা তো ওরই করার কথা। কারণ ওকেই তো শয়তান চেষ্টা করছে এই কাজটা করানোর। শয়তান তার শয়তানকে চেষ্টা করে না, শয়তান কিন্তু শয়তানের পেছনে লাগে না, কারণ জানি যে এটা শয়তান, এটা এমনি শয়তান, এর পেছনে আমার লাগার দরকার কি, সময় নষ্ট কেন করবো?
সো কোনো ভালো মানুষ কিংবা আপনি যাকে ভালো মানুষ মনে করেন, কোনো সফেদ মানুষ, মানে এইরকম ভাবার কোনো কারণ নেই যে এর দ্বারা এটা কেন ঘটলো। যে কারো দ্বারা এই ধরনের চারিত্রিক অঘটন ঘটতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে আমরা মনে করি যে জামাত ইসলামের কোনো লোক দ্বারা এটা ঘটতে পারে না। এটা কেন ভাবি? এই ভাবনাটা পজিটিভ না নেগেটিভ? এই ভাবনাটা ইতিবাচক। ইতিবাচক কেন? জামাতের লোকদেরকে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, তাদের মধ্যে চরিত্র স্খলনের ঘটনা খুব একটা নাই। একেবারে নেই এটা বলা যাবে না, যেহেতু তাদের এটি একটি মানুষের সংগঠন, অতএব একেবারে না থাকাটা একেবারেই অস্বাভাবিক। কিন্তু ঘটনাগুলো খুবই কম। কম কারণটা কি? কারণটা হচ্ছে জামাত ইসলাম নামক রাজনৈতিক দলটি স্ট্রাকচারালি চরিত্র সংশোধনের, চরিত্র হেফাজতের, চরিত্র সংরক্ষণের ব্যবস্থা রেখেছে। জামাত শিবির, বিশেষ করে শিবির থেকে যখন জামাত হয়, তো সেখানে যেটা হয় যে তারা পবিত্র কোরআনের এমন এমন সব আয়াত দার্স দেওয়া হয়। জামাতের বেশিরভাগ অনুষ্ঠানেই দার্স থাকে, বা শিবিরের বেশিরভাগ অনুষ্ঠানে শুরুই হয় কোরআন তেলাওয়াত দিয়ে, অর্থসহ কোরআন তেলাওয়াত দিয়ে, এবং মোটামুটি অলমোস্ট বেশিরভাগ কর্মসূচির আগেই দার্স দেওয়া হয়। যেগুলো তাদের প্রশিক্ষণমূলক প্রোগ্রাম থাকে সেগুলোতে দার্স দিয়েই শুরু হয়, এবং বিশিষ্ট আলেমে দিন দ্বারা, তারপর কোরআন হাদিসের উপর দখল আছে এমন ব্যক্তিদের দ্বারা এই দার্সগুলো দেওয়া হয়। সেই দার্সের মধ্যে তারা এই চরিত্র হেফাজতের আয়াতগুলোকে বেশি রাখে। যেমন সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত, আপনারা শিবিরের ওয়েবসাইটে গেলে দেখবেন যে এর উপর তাদের দার্স আছে। জান্নাতের নিজ আশ্রয়, জান্নাতের ছায়ায় আশ্রয় পাবে 7জন ব্যক্তি, কারা কারা, এরকম হাদিস তাদের দার্স আছে। তো এরকম অসংখ্য দার্স তারা খুব মানে যুগোপযোগী একজন মানুষের চরিত্র গঠনের জন্য, একজন মানুষের নৈতিক চরিত্র, অর্থনৈতিক লেনদেন পরিষ্কার করার জন্য, স্বচ্ছতার জন্য, এরকম বিশেষ বিশেষ আয়াতগুলো নিয়ে তারা বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। অর্থাৎ কোরআনের জ্ঞান মানুষের মধ্যে পৌঁছে দিয়ে তাদের ভেতরে চরিত্র গঠনের প্রতি উদ্বুদ্ধ করে এই প্রোগ্রামগুলোকে তারা সাজায়। এত এত সব প্রোগ্রাম, এত এত সব আয়াত হাদিসের ব্যাখ্যা দার্স দেওয়ার পরও কোনো মানুষ বিপদগামী হয়ে যাবে, এইটা আমরা সাধারণভাবে কল্পনা করি না। কিন্তু যদি আমরা একজন মানুষকে মানুষ হিসেবে কল্পনা করি, তাহলে দেখব যে আসলে মানুষ যে পরিবেশেই থাকুক না কেন, সে পরিবেশ থেকে একটু দূরে সরে গেলে, কিংবা শয়তান যখন তার পেছনে লাগে, সে কখনো না কখনো বিপদগামী হতে পারে। এটা আমাদের কাছে খটকা লাগলেও, বিস্ময়কর লাগলেও, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটি মানুষের ব্যক্তিগত এবং তার মানবিক দুর্বলতা নিয়ে পুরো সোশ্যাল সাইটে আলোচনা চলছে। আলোচনা কারা করছে? তার কি ফেরেশতা? এই আলোচনা যারা করছে, আমি গতকাল চ্যালেঞ্জ করেছি, নাম তালিকা ধরে তাদের পিতার খবর নেন, যৌন কেলেঙ্কারি আছে কিনা, পেয়ে যেতে পারেন। তার মায়ের খবর নেন, যৌন কেলেঙ্কারি আছে কিনা, দেখবেন 2-4টা পরকীয়া তার মায়েরও আছে। তার খালা, তার খালু, তার চাচা, চাচি, ভাই, বোন, দুলাভাই, তাদের হিউজ আত্মীয় স্বজনের মধ্যে কারো না কারো আপনি দেখবেন যৌন কেলেঙ্কারির খবর আছে। কারণ মানুষ আর যাই কিছু করুক, তার যৌনাঙ্গ হেফাজত করা তার জন্য সবচেয়ে কঠিন বলেই পবিত্র কোরআনের সূরা মুমিনুনের মধ্যে 5টি সাফল্যের শর্তের মধ্যে একটি রেখেছে যৌনাঙ্গ হেফাজত করা। এই ঘটনার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যারা যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েনি, যারা এই ধরনের কাজ করেনি, তাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। যে মানুষটা গরিব, অর্থবিত্ত নাই, দেখতে অসুন্দর, কিংবা সমাজে তার কোনো অবস্থান নাই, কিন্তু তার চরিত্র ভালো, মানে এই ধরনের কেলেঙ্কারির ঘটনা নাই, আমার বুক থেকে তাদের জন্য শ্রদ্ধা আসে। সবচেয়ে কঠিন কাজটা, সাফল্যের যে 5টি শর্তের একটি শর্ত সে পূরণ করে ফেলেছে। ভেবেছেন এটা কখনো? আপনি কখনো তাকে ধন্যবাদ দেন? না, আমরা শুধু নিন্দা জানাতে শিখেছি। যে মানুষটা তার একটা বছর বয়স পার করেছে, সার্টেন একটা টাইম কাটিয়েছে এই পৃথিবীতে, এই পৃথিবীর এই সমাজে,
সেই ব্যক্তিটার কোনো যৌন কেলেঙ্কারির খবর নেই, তিনি এই ধরনের কোনো চারিত্রিক দুর্বলতার কাজ বা চরিত্রহীনতার কাজ করেননি, তাকে তো আপনার সম্মান জানানো উচিত এবং ওই ব্যক্তির সেজদায় পড়ে থাকা উচিত। গতকাল আমাকে একজন ফোন দিয়েছিলেন, একজন মাদ্রাসার প্রিন্সিপাল। আমি বলেছি যে আপনার চরিত্র যে এখনো ভালো আছে, এই ধরনের ঘটনা যে আপনার দ্বারা ঘটেনি বা আমার দ্বারা ঘটেনি, আমাদের উচিত আল্লাহর কাছে সারা রাত সেজদায় পড়ে থেকে কান্নাকাটি করা। কারণ প্রত্যেক পুরুষের কিন্তু নারীর প্রতি আকর্ষণ আছে, সম্পদের প্রতি আকর্ষণ আছে। মহান আল্লাহ বলছেন যে এই জিনিসগুলোকে তিনি এমন ভাবে চাকচিক্যময় করে তুলেছেন, মানে দুনিয়ার মোহ, নারীর প্রতি মোহ, অর্থের প্রতি মোহ, ঘোড়ার প্রতি, সম্পদের প্রতি মোহ, এটা আল্লাহ তাআলা দিয়ে মানুষকে তৈরি করেছেন। সেই মোহ কাটিয়ে যারা এতকাল ভালো থেকেছে, আছে, এইটা একমাত্র আল্লাহর রহমত আছে বলে সম্ভব হয়েছে। আল্লাহর একান্ত রহমতের কারণে এটা সম্ভব হয়েছে। কোনো ব্যক্তির এখানে খুব বেশি যে তার ক্রেডিট তা নয়, সে চেষ্টা করেছে, কিন্তু মহান আল্লাহ তাকে কোনো বিপদে ফেলেননি। আল্লাহ তার চরিত্র হেফাজত করেছেন, এটা মহান আল্লাহর কাছে প্রশংসা করা উচিত, তার কাছে সেজদা অবনত হয়ে কাঁদা উচিত। সবচেয়ে কঠিন কাজটায় সে সফল হয়েছে। এবার আসেন, এই জাতীয় ঘটনাগুলো কেন ঘটে? এই জাতীয় ঘটনাগুলো ঘটে আমরা পবিত্র কোরআন থেকে অন্য একটা জিনিসকে, কোরআনের অন্য যে কোনো জিনিসকে যদি প্রায়োরিটি দিই, তাহলে সেখানে এই ধরনের ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটবে। সেটা কিরকম? মনে করেন পবিত্র কোরআন আপনার যৌন জীবন সম্পর্কে, আপনার যৌন জীবন কেমন হবে তার রাগ ঠাক ছাড়াই বিস্তারিত বর্ণনা দিয়েছে, এবং বর্ণনাগুলো প্রায় সেম। মনে করেন সূরা নিসার কথা যদি বলেন, সেখানে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, এইরকম আয়াতগুলোর একটা পর্যায়ে এসে বলছে, আর সধবা নারীরা অর্থাৎ অন্যের স্ত্রীরাও তোমাদের জন্য হারাম। 14 ক্যাটাগরি নারী হারাম করার পর আবার সধবা স্ত্রী, যারা অন্যের স্ত্রী থাকা অবস্থায় তোমাদের জন্য হারাম। এর বাইরে অন্য কোনো নারীকে তোমরা মোহরের বিনিময়ে বিয়ে করতে তোমাদের জন্য কোনো বাধা নাই। কোরআন বলে দিচ্ছে। নীতিমালা কার? কোরআনের। আপনি কার সৃষ্টি? কোরআনের। সেই কোরআন বলে দিচ্ছে কোনো বাধা নেই, কিন্তু সমাজ আপনাকে পদে পদে বাধা সৃষ্টি করে। তোমার বয়স হয়ে গেছে 70, তুমি 18 বছর মেয়েকে বিয়ে করতে পারবে না। তোমার স্ট্যাটাস এই, তুমি তাকে বিয়ে করতে পারবে না। তোমার বউ আছে, তুমি এই বিয়ে করতে পারবে না। অর্থাৎ সে তোমার মুখে ডাকা খালা হয়, বিয়ে করতে পারবে না। সে তোমার মুখে ডাকা ফুফু হয়, বিয়ে করতে পারবে না। অনেক আলেমের বিবাহ জীবন নিয়ে এরকম বিতর্ক আছে। কেন? সে তার দূরাত্মীয় ফুফুকে বিয়ে করেছে বলে। আমরাই বলি যে আর মানুষ পাওয়া গেল না, ফুফুকে বিয়ে করতে হলো। সে তো ফুফু নয়। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই বিতর্কগুলো হতো। কেন হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন অনক পুত্র যায়েদ বিন হারিসা যখন মারা যায়, তার স্ত্রীকে তালাক দেওয়ার পর, জয়নাবকে তালাক দেওয়ার পর রাসূল তাকে বিয়ে করেছিলেন। তখনও মানুষ এটা বলছে যে আর রাসূলের জন্য তো কত মেয়ে ছিল, এই পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা লাগলো। ব্যাপারটা হচ্ছে, যেটা আল্লাহ অনুমোদন করেছেন তার প্রতি আপনার যদি কোনো ধরনের বিষোদ্গার থাকে, অর্থাৎ কোরআনের থেকেও যদি আপনি বেশি মুসল্লিগিরি করতে চান, আপনি বিপদে পড়বেন। কারণ কোরআন যিনি নাজিল করেছেন আপনার জন্য, তিনি আপনাকে জানেন। আপনার ম্যানুয়াল বই সেইটা, যে মেশিনটা তৈরি করেছে আপনাকে, সেই মেশিন যিনি তৈরি করে ম্যানুয়াল বুকটা দিয়েছেন তার মতো চালাইতে হবে। আপনি যদি মনে করেন না আমি কোরআনের চেয়ে বেশি পরহেজগার হয়ে যাব, হতে পারবেন না। সূরা মুমিনের কথা যদি ভাবেন, তাহলেও সেখানে ক্যাটাগরিলি বলে দেওয়া হয়েছে, যাদেরকে তোমরা বিয়ে করেছো এবং যারা তোমাদের মালিকানাভুক্ত হয়েছে দাসদাসী, তাদের সাথে তোমরা যা খুশি করতে পারো, মানে যেভাবে ইচ্ছে যৌনাচার করতে পারো বা তাদের সঙ্গে তোমরা তাদের ভোগ করতে পারো। সেখানে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে অন্য যে কোনো পন্থাই হচ্ছে নিষিদ্ধ। তাহলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। এখন এই নীতিমালাকে আমরা মেনে চলতে রাজি। আমরা এর মধ্যে আবার সামাজিকতা নাম দিয়েছি। কে তৈরি করলো এই সামাজিকতা? এই সামাজিকতা যারা তৈরি করেছে
তারাই হচ্ছে সেই লোকগুলো যারা কোরআনের বাইরে কোরআনকে ভায়োলেশন করে একটি সামাজিকতার নাম দিয়েছে। এই সামাজিকতায় আমাদের কাছে নবী নেই, এই সামাজিকতায় আমাদের কাছে সাহাবীদের কোনো জীবনী নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কিছুদিন আগেও বিয়ে করেছেন, অল্প কিছুদিন আগে বিয়ে করেছেন। কাকে বিয়ে করেছেন? মুতার যুদ্ধে একজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, জাফর বিন আবু তালিব তার স্ত্রী আসমা বিনতে উমাইসকে বিয়ে করেছেন। ধরা যাক তার বয়স তখন ৫৬-৫৭ মতো হতে পারে। তো এখন এইরকম একটি ঘটনা যদি এখন আমাদের সমাজে ঘটে, কি দরকার ছিল এই বয়সে বিয়ে করার? আপনি কি স্বাভাবিকভাবে নেন? ৬০ বছর, ৫০ বছর, ৫৮ বছর, ৭০ বছরের কোনো মানুষের বিয়েকে আপনি স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পারেন? পারেন না। কেন পারেন না? আপনার এই দৃষ্টিভঙ্গি কে তৈরি করেছে? আপনার এই দৃষ্টিভঙ্গি ইসলাম তৈরি করেনি, এই দৃষ্টিভঙ্গি তৈরি করেছে আপনার সমাজ। আর এই সমাজটা কোরআনের সমাজ নয়, এই সমাজটা ইবলিশের সমাজ। এই সমাজ আপনাকে শেখায় তুমি কোরআন নয় সমাজ মেনে চলো। এই সমাজ আপনাকে শেখায় খবরদার, যত ভালো লাগুক তুমি কিন্তু একটার বেশি বিয়ে করতে পারবা না, তাহলে তোমাকে নিয়ে বিতর্ক হবে, তোমার ভোট কমে যাবে, তুমি সমালোচনার শিকার হবে। এবং হচ্ছে, কালকে দেখলাম যে অনেক মেয়ে এটা নিয়ে বহু লম্বা লম্বা কথা বলতেছে যে আপনি বিয়ে করে খবর দেন নাই কেন, মিষ্টি খাওয়ানোর হ্যাডম নাই বলে দাওয়াত দিতেন। দাওয়াত দিলে কি করতেন আপনি? দাওয়াত খেতে আসতেন? বাংলাদেশে কয়জন নারী আছে, কয়জন স্ত্রী আছে যে তার স্বামীর দ্বিতীয় বিয়ে স্বেচ্ছায় মেনে নেবে? মেনে নেওয়ার মতো মানসিকতা আছে? তাহলে আবার আবার আপনারা এটাকে প্রকাশ করার কথা কেন? এমন বহু আলেম আছে এই মুহূর্তে বাংলাদেশে, এমন বহু রাজনৈতিক নেতা আছে যারা একাধিক বিয়ে করেছেন, এমন অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছেন যারা একাধিক বিয়ে করছেন, কিন্তু তারা জানাতে পারছেন না, শুধু সমাজের ভয়ে। আপনি একদিকে তাকে জানানোর সুযোগ দিচ্ছেন না, আবার বলতেছেন জানাইলো না কেন, দাওয়াত দিল না কেন? আপনি সেই সমাজ ব্যবস্থাকে আগে তৈরি করেন। মানুষের স্বাভাবিক যৌন জীবন কিভাবে কাটবে, স্বাভাবিক যৌন জীবনের জন্য একটা সমাজ তৈরি করেন। করবেন না তো। আপনার সমাজটাই হচ্ছে আপনি মানে একটা নাটকের সমাজ। বুঝাইতে চেষ্টা করেন না মানুষের মধ্যে কোনো যৌন ক্ষুধা নেই, মানুষ একেবারে যৌন ক্ষুধা থাকাটা হচ্ছে খুব গোমরাহির কাজ, খুব পাপের কাজ। যৌন ক্ষুধা আছে এবং সেটা কিভাবে চরিতার্থ করবে, সেটা কিভাবে সে বাস্তবায়ন করবে, সেটার জন্য কোরআন নীতিমালা দিয়ে দিয়েছে। আপনি ভাবাইতেছেন মানুষকে যে না 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 আমার এসব নেই। একটা কৌতুক আছে এরকম, হায় রে ভালো বুঝে বিয়ে দিয়েছিলাম ইমাম সাহেবের সাথে মেয়েকে, সেও দেখি বাচ্চা ফুটায়। তো সে কি জন্য বিয়ে করছে বাচ্চা না ফুটাইলে? তো এই যে সামাজিক ট্যাবু তৈরি করা হয়েছে বিয়ের প্রতি, বয়স ভেদ, এই ভেদ সেই ভেদ, এই ট্যাবুগুলো সমাজ থেকে যতদিন না যাবে, মানুষ যতদিন তার যৌনাকাঙ্ক্ষা প্রকাশ করতে না পারবে, স্বাভাবিকভাবে না পারবে, তখন এই ধরনের বিপদগামিতা দেখা যাবে। এটা একটা সামাজিক ব্যাপার। আরেকটা, এবার আসেন ব্যক্তিগত ব্যাপারে। ব্যক্তিগত ব্যাপারে যদি কোনো মানুষ এইরকম কোনো যৌনাচার বা এই ধরনের কোনো যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে, যেটা ভীষণ লজ্জার এবং সেটা তিরস্কারের বিষয়। পবিত্র কোরআন এটা বলে দেওয়া হয়েছে, যদি তোমরা তোমাদের স্ত্রী ও দাসীদের সাথে যৌনাচার করো বা যৌন সম্ভোগ করো, তাহলে তোমরা তিরস্কৃত হবে না। আদারওয়াইজ যদি করো বা অন্য কোনো পথে যাও, তাহলে কিন্তু ওই আয়াতের আপেক্ষিক অর্থ হচ্ছে অন্য যাই কিছু করবে তোমরা তিরস্কৃত হবে, এবং সেই তিরস্কৃতই এখন তারা হচ্ছে। কোন জায়গায় আপনি আপনার আকাঙ্ক্ষা পূরণ করবেন সেটি কোরআন স্পষ্ট বলে দিয়েছে। এবার আসেন যে রাজনীতিটা হচ্ছে, যে ব্যক্তি, ওই পবিত্র কোরআনের আয়াতে, সূরা মুমিনের আয়াতে বলা হয়েছে যৌনাঙ্গ হেফাজত করার একটা পুরুষের জন্য এটা সবচেয়ে বড় সাফল্যের একটি, যে এটা হেফাজত করতে পারে নাই সে এইভাবে ধসে পড়বে। যে ব্যক্তি, ওইখানে কিন্তু মুমিনরা সফলকাম হয়েছে, এইভাবে কোরআনের আয়াতটা বলা হয়েছে, ক্বাদ আফলাহাল মুমিনুন। সেই মুমিনরা সফল হয়েছে যারা এই 5টা শর্ত পূরণ করতে পেরেছে। তাদের মধ্যে একটি হচ্ছে যৌনাঙ্গ হেফাজত করা, জিহ্বা হেফাজত করা। সেই যৌনাঙ্গ কিন্তু আপনি হেফাজত করতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ, আপনি সফল নন।
সো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যে সৎপুরুষ, আদর্শবান, চরিত্রবান পুরুষ, যে মুমিন পুরুষ, কোরআন এত কিছু বলেনি, কোরআন বলছে মুমিন, যে মুমিন পুরুষ তাকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। যে কোনো অবস্থায় নিজের যৌনাঙ্গ হেফাজতের চ্যালেঞ্জ তাকে নিতে হবে, আদারওয়াইজ সে তিরস্কৃত হবে। এবার আসেন রাজনৈতিকভাবে এটার বিশ্লেষণ। বাংলাদেশের যারা এখন এটা নিয়ে কথা বলছেন, লুফে নিচ্ছেন, সেই রাজনৈতিক দলগুলোর, ধরেন ছাত্রদল কালকে দুর্দান্ত মিছিল করেছে, বিশাল লোকজনের মিছিল করেছে, কি বলছে, স্লোগানও একটা দিয়েছে, দারুণ একটা স্লোগান। কি সেটা? আমির থেকে সমর্থক সব শালাই ধর্ষক। দেখেন কাদেরকে বলতেছে, মানে জামাতকে উদ্দেশ্য করে বলতেছে আমির থেকে। কোন আমির ধর্ষণ করেছে? ওই সেই মুক্তিযুদ্ধের সময় রাজাকারা যে ধর্ষণ করেছে, ভারতীয় যে বয়ান এখানে উৎপাদন করা হয়েছিল সেই বয়ানের উপর নির্ভর করে এই ডায়লগ দিয়েছে। তো যেই আমিরকে তোমরা এখন ধর্ষক হিসেবে শাস্তি দিলা, ফাঁসি দিলা, এবং যেই আমিরের জন্য তোমরা আজকে এই স্লোগান দিচ্ছ, সেই আমিরের সঙ্গে একসঙ্গে বসে তোমাদের নেত্রী 20 বছর 25 বছর রাজনীতি করেছে। সেই আমিরের সঙ্গে রাজনীতি করে ক্ষমতায় গেছে, তাকে মন্ত্রী বানিয়েছে। তাহলে তোমাদের নেত্রীর চরিত্র কেমন? তোমাদের নেত্রীর চরিত্র নিয়ে আজকে তোমরা আমির থেকে সমর্থক সব সালে ধর্ষক যখন বলো, তখন তোমাদের রাজনৈতিক চরিত্রগুলো যদি মানুষ তুলে ধরে, আমরা ছোটবেলা থেকে যে ঘটনাগুলো শুনে আসছি বেগম জিয়া সম্পর্কে, ফালু সম্পর্কে, তাদের অবৈধ সম্পর্ক নিয়ে যেসব গসিপ রয়েছে, তারেক রহমান সম্পর্কে, তারেক রহমানের সঙ্গে শিল্পা শেঠিকে নিয়ে, প্রেজেন্টারদেরকে নিয়ে, এমনও আছে যে অনেক লোক প্রশংসা করে তারেকের আসলে বেড পার্টনারের চয়েস খুব ভালো, সে খুব দেখতে খুব সুন্দরী, ফিগার ভালো, এরকম মেয়েদের ছাড়া তিনি বেডে কাউকে নেন না, এই টাইপের কথা বলে। এই যে সামাজিক গসিপ গুলো আছে, ধরে নিলাম এগুলো মিথ্যা, কিন্তু গসিপ আছে তো। এখনো দেখবেন যে আপনারা এই গসিপ গুলো পত্রিকার পাতায় আছে, আওয়ামী লীগের ভাষায় আছে, আওয়ামী লীগ ছাড়াও অনেকেই এগুলো এখন বিশ্বাস করেন। তো তোমরা কাদেরকে ধর্ষক বলছো? তোমাদের নেতাদের চরিত্র যদি এমন হয়, এসব গসিপ যদি আপনি কান দেন, আপনি ফাঁসিক হয়ে যাবেন। কারণ কোন সংবাদ যখন আপনার কাছে আসবে, আপনার দায়িত্ব হচ্ছে সেটিকে বিচার বিশ্লেষণ করে তারপরে বিশ্বাস করা। শুনলাম আর প্রচার করে বেড়ালাম, এটা মানুষের কাজ নয়। আপনারা আজকে স্লোগান দিচ্ছেন আমির থেকে সমর্থক সব সালে ধর্ষক, একটা পাওয়ার পর আপনার এমপি জয়নাল আবদিন ফারুক, যার অডিও এখন ভাইরাল, মাননীয় সংসদ সদস্য, সে অন্য একজন প্রবাসীর স্ত্রীকে বলছে তার কাছে যাবে, তার পেটে বাচ্চা দেবে, পরের বাচ্চাটা তার হবে, তাকে আদর করবে, এই করবে সেই করবে। পান নাই? যে ছাত্র দল এই মিছিল করেছে, সেই ছাত্র দল শামসুন্নাহার হলে ঢুকে ছাত্রীদের ধর্ষণ করেনি? সেই ছাত্র দল গত 1 বছরে, সেই বিএনপি ছাত্র দলের 1 বছরে, গত 1 বছরে যৌন কেলেঙ্কারির ঘটনা আছে কতগুলো? জামাতের তো একটা বের করলেন, বা 2টা বা 5টা, কিন্তু আপনাদের আছে অন্তত 300-র বেশি নারী কেলেঙ্কারির ঘটনা। সেই আপনারা এখন এসে, আপনারা ধর্ষকরা এসে এখন মিছিল করতেছেন আমির থেকে সমর্থক সব সালাই ধর্ষক। এইটাই হচ্ছে আসলে রাজনীতির খেলা। এই খেলাটাই তারা খেলতে চেয়েছে। আপনারা এর আগে দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে এই রাকিব হাসান, রাকিব রাকিব এবং বিএনপির বেশ কয়েকজন লিডার, বিএনপির কয়েকজন, মানে ছাগলের 3 নম্বর বাচ্চা টাইপের যেগুলো আছে, যেমন ধরেন রাশেদ, এরা বলছে যে 1 বছরের মধ্যে জামাতকে নির্মূল করা হবে। জামাতকে নির্মূলের এই কথাটা মির্জা ফখরুল ইসলাম বলেছেন, হাসনাত আব্দুল্লাহ এটা প্রতিবাদও করেছেন। এর বাইরেও রাশেদ এবং রাকিব কিন্তু জামাত নির্মূলের একটা পরিকল্পনার কথা জানান দিয়েছেন। জামাতকে ভ্যানিশ করার এই টার্গেট কিন্তু তাদেরকে সেট আপ করে দিয়েছে ইন্ডিয়া। এবার আসেন রাজনৈতিকভাবে এই ঘটনার গুরুত্বটা কত। ইন্ডিয়ার সবচেয়ে দুর্বল
টার্গেট হচ্ছে এবং ক্ষোভের টার্গেট হচ্ছে সাতক্ষীরা। আপনারা হয়তো ইতিহাস জানেন না, মুক্তিযুদ্ধের সময় বা 1971 সালে ভারত সর্বপ্রথম সাতক্ষীরায় এসে যখন তাদের লোকদের পুশ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের মধ্য থেকে 17 জনকে এক হামলায় হত্যা করে পাকিস্তানের আর্মিরা। অর্থাৎ সাতক্ষীরায় ভারত পা ফেলতে পারে না, পা দিতে পারে না। সাতক্ষীরার মানুষ ভারতকে এমনভাবে প্রতিহত করে যেটা ভারতের ইতিহাসে নজিরবিহীন। এই সাতক্ষীরা স্বাধীনতার পর থেকে আওয়ামী দুঃশাসনের আগ মুহূর্ত পর্যন্ত, ফ্যাসিবাদের আগ পর্যন্ত কখনোই সাতক্ষীরা 4টা আসনের কোথাও কখনো অন্য কোনো দল নির্বাচিত হয়নি, কেবলমাত্র জামাত ইসলাম নির্বাচিত হয়েছে। সাতক্ষীরাকে মনে করা হয় জামাতের মানে ইসলামী শাসন ব্যবস্থা, মানে ইসলামী রাজত্ব, আরেকটা ইসলামী রাষ্ট্রের মতো এটা। জামাত ইসলামীর অনেক বড় একটা জায়গা, যেখানকার এরকম আরো কয়েকটা জায়গা আছে যেখানকার সব আসনই জামাত পেয়েছে, কিন্তু সাতক্ষীরা শহীদি জনপদ, মুসলিম জনপদ। এইখানে আপনারা গত আওয়ামী ফ্যাসিবাদে আমলে দেখবেন ইনকিলাবের রিপোর্ট, যে ইনকিলাব এখন জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় রিপোর্ট করে, সেই ইনকিলাব রিপোর্ট অনুযায়ী দেখবেন যে ওইখানে কাদের মোল্লা, শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাতের পর জামাতের লোকদের উপর যারা গুলি করেছে, পাখির মতো মানুষ হত্যা করেছে, সেই হত্যাকারী গুলি, সে অস্ত্রবাজদের মধ্যে, সেই পুলিশের মধ্যে ভারতের লোক ছিল। অর্থাৎ সাতক্ষীরা ভারতের একটি টার্গেট, রংপুর একটা টার্গেট, আপনারা এখন জানিয়েছেন, কিন্তু সাতক্ষীরা যেহেতু সেখানেও সীমান্ত আছে, এই সীমান্তবর্তী এলাকা কিন্তু ভারতের টার্গেট। এবং সাতক্ষীরার অনেক মানুষ আছে যারা ভারতের সঙ্গে নিয়মিত যাতায়াত করে। এই সাতক্ষীরায় কিন্তু ব্যাপক চোরাচালানি হতো, জিয়াউর রহমান সেটা বন্ধ করেছিলেন। তারপরে জামাতের এমপিরা এটাকে শক্তভাবে আটকে দিয়েছেন। এই সাতক্ষীরার একটা এমপিও যদি ভারতপন্থী কেউ হয়, বিএনপিপন্থী কেউ হয়, তাহলে ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা সুযোগ সৃষ্টি হয়, চোরাচালানের একটা সুযোগ সৃষ্টি হয়। তারা চেষ্টা করেছে যে কোনোভাবে একটা সূচ যেন মানে ডাবানো যায়, একটা ছিদ্র যেন পাওয়া যায়, এবং সেই ছিদ্রটা তারা অবশেষে পেয়েছে। এটার পেছনে তাদের অনেক বড় অর্থ ব্যয় হয়েছে। আপনাদের আরেকটা ঘটনা বলি, গাজী নজরুল ইসলাম, তার চারিত্রিক যে পদস্খলন আপনারা দেখেছেন, যারা এটা বিশ্বাস করছেন তারা তাকে পায়ে পিষে মেরে ফেলার মতো করে ভাবতে পারছেন, মানে তাকে শেষ করে দিই, তাকে জামাত ইসলামী সরকার একেবারে নিশ্চিহ্ন করে দিই, এই ভাবনাটা আমাদেরও, কারণ চারিত্রিক স্খলন আমরা সহ্য করতে পারি না। কিন্তু অ্যাজ এ পার্সন তিনি নিজের জীবন দিয়ে দেশটাকে রক্ষা করেছেন। শুনতে আপনাদের কাছে একটু ভিন্ন রকম লাগবে, কিন্তু আমি বলছি গাজী নজরুল ইসলাম নিজের জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন মুক্তিযুদ্ধের সময়। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো বাগাড়ম্বর করি না, এবং তাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে, এটা কখনোই বলি না। এটা আমার বলার মানে আমার কখনো মেন্টালিটি হয় নাই। তাহলে কেন কিভাবে করেছেন? এই ঘটনাটা মূলত ঘটানো হয়েছে তাকে ব্ল্যাকমেইল করার জন্য। এই ব্ল্যাকমেইলারদের যদি আপনি আতিপাতি খুঁজে বের করতে পারেন তাহলে দেখবেন যে এর সঙ্গে ইন্ডিয়া জড়িত। তারা তার কাছে এমন কিছু অবৈধ সুযোগ সুবিধা চেয়েছে। ধরেন, যদি গাজী নজরুল ইসলাম ব্ল্যাকমেইলের শিকার হয়ে যদি তাদের দাবি দাওয়া পূরণ করতেন, বাংলাদেশের অগন্তি রাজনীতিবিদ আছে, এমপি আছে, যারা ভারতের হানি ট্র্যাপে আটকা পড়ে আছেন, যারা বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারছেন না, তাদের প্রত্যাশিত রাজনীতি করতে পারছেন না, করলেই তাদের এই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে এই ব্ল্যাকমেইলের ভয়ে। গাজী নজরুল ইসলামকেও সেই ব্ল্যাকমেইল করা হয়েছে, কিন্তু দেশের স্বার্থে, স্রেফ দেশের স্বার্থে তিনি সংগঠনকেও কোরবানি দিয়ে দিয়েছেন, নিজের জীবন কোরবানি দিয়ে দিয়েছেন, বলছে করো তোমরা এটা ফাঁস। কারণ গত 1 মাস যাবৎ তাকে যেভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছিল, যুগ যুগ ধরে, তিনি যতদিন এমপি থাকতেন 5 বছর, তার কাছ থেকে সব ধরনের অবৈধ সুযোগ সুবিধা এই ইন্ডিয়া গ্রহণ করত, এই ব্ল্যাকমেইলাররা গ্রহণ করত। এবং সাতক্ষীরাকে ধ্বংস করে দেওয়া যেত শুধু এক এমপির মাধ্যমে, জামাতকে আরো বেশি ধ্বংস করে দেওয়া যেত শুধু এই এক এমপির মাধ্যমে। কারণ
তার ভিডিওটা, গোপন ভিডিও তাদের হাতে ছিল। গাজী নজরুল ইসলাম নিজের জীবন কোরবানি দিয়ে, নিজের সম্মান ইজ্জত, তিনি তো পারতেন এটা ধামাচাপা দেওয়া হইতে, দেন নাই। কারণ এই ব্ল্যাকমেলাররা আজকে একটা দাবি করছে, কালকে আরেকটা দাবি করতে, প্রতিনিয়ত তাকে এই ব্ল্যাকমেলের শিকার হইতে হতো। যারা এরকম হানি ট্র্যাপে পড়ে দেশ বিক্রি করতে বাধ্য হন, সেই দেশ বিক্রির ঝুঁকি গাজী নজরুল ইসলাম নেন নাই। তিনি বলে ব্ল্যাকমেলারদের বলেছেন, তোমরা যা ইচ্ছে তাই করো। অতএব যারা তাকে গালি দিচ্ছেন, অন্তত সে যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের ক্ষতি না করে এবং সংগঠনের আরো বড় কোনো ক্ষতি না করে, ধরেন তাকে দিয়ে এমন কোনো কাজ করেছে যেটা আরো বড় বিতর্কে ফেলত, দেশের ক্ষতি করত, সেখান থেকে যে তিনি হেফাজত করছেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। একই সঙ্গে এই ঘটনা থেকে যারা এখন হানি ট্র্যাপে আছেন, যাদের গোপন ভিডিও, যেই এমপিদের গোপন ভিডিও এখন ভারতের হাতে আছে, তাদেরকেও বলবো আপনারা এই ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে দয়া করে ভারতের ব্ল্যাকমেলের শিকার হবেন না। হোক ভিডিও ভাইরাল হোক, জেনে গেলাম আপনারা চরিত্রহীন। কি সমস্যা? আপনি চরিত্রহীন, কিন্তু আপনি দেশপ্রেমিক, আপনি দেশের জন্য, আপনি আপনার চরিত্রের এই ব্ল্যাকমেলের শিকার হন নাই। কিন্তু যদি আপনি আপনার চরিত্র ভালো, এইটা বোঝাবার জন্য হানি ট্র্যাপের সেই ব্ল্যাকমেলের ভিডিও ফুটেজ যাতে প্রকাশ না হয়, এইটার জন্য যদি আপনি প্রতিনিয়ত ভারতের কাছে নতজানু হয়ে থাকেন, তাহলে এইরকম দেশে আপনার চরিত্র ভালো থাকলো, চরিত্র হেফাজত হইলো, দেশ হেফাজত হবে না। যাদের এই ধরনের ঘটনা আছে, যারা জানেন যে তাদের এই ধরনের ভিডিও আছে, এটা যে কোনো সময় ভাইরাল করে দিবে, এই ভয়ে যদি আপনারা কাউকে অনৈতিক, অবৈধ এবং ভারতের কাছে নতজানু আচরণ করেন, আমি আপনাদেরকে বলবো গাজী নজরুল ইসলামের মতন ঝুঁকি নিয়ে আপনারা ব্ল্যাকমেলারদের প্রতিহত করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।